আপনি কি আরো অবাক হবেন না যদি আপনার সন্তানকে আপনি দিন শিক্ষাটা না দিলেন? একটু চিন্তা করে দেখেন, সে নামাজ পড়লো না, রোজা করলো না, খালাস। কিন্তু যখন আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের বিদায়টা তো সুন্দর একটা বিদায় দেওয়া দরকার না? এখন আমি মারা গেছি, আমার লাশ সন্তানের সামনে, সন্তান এখন ধরেন ইমাম সাহেব তো নামাজ পড়াবে, ইমাম সাহেবের দায়িত্ব দিচ্ছি নামাজ পড়াইতে, জানাজার নামাজ। আমার সন্তান আমার পিছনে দাঁড়াইলো জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়বে। এখন সে সে জানে না জানাজার নামাজের নিয়ত কি, কিভাবে জানাজার নামাজের নিয়ত করতে হয় আমার সন্তান কি জানে না, তাহলে সে কি নিয়ত করে দাঁড়াইবে? আমার একটু বলেন। মানে আপনাদের একটু বিবেককে প্রশ্ন করেন। আমার সন্তানকে তো আমি দিন শিখাই নাই, কোরআন শিখাই নাই, ছোটবেলা মাদ্রাসা মসজিদে দেই নাই, অন্তত ইসলামী বেসিক যে শিক্ষাটা, ওই শিক্ষাটা তাকে দেই নাই। না দেওয়ার কারণে এখন আমি কবরে যাব, এর আগে আমি খাটের মধ্যে শোয়া আছি, আমার জানাজা পড়বে, কিন্তু সন্তান তো জানাজার ইয়েটা পারে না, নিয়তটা পারে না, কি নিয়তে জানাজার নামাজটা পড়তে হয় জানে না। সেখানে সে দাঁড়াইলো, আচ্ছা দাঁড়াইয়া আল্লাহু আকবার বললো, সবাই আল্লাহু আকবার বলে আমার সন্তান কি বললো? আল্লাহু আকবার বললো। আল্লাহু আকবার বলার পরে কিছু পড়তে হয় নাকি চুপ থাকতে হয়? কিছু পড়তে হয় কিনা বলেন? কিছু পড়তে হয় কিনা? একটা চমৎকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন, ও মাইয়িতিনা, যারা মৃত আছে তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। এখন আমার সন্তান তো দোয়া পারে না, আমি তো আমার সন্তানকে দোয়া শিখাই নাই। যখন ছোট্ট ছিল ফজরের পর আমার স্ত্রীকে দিয়ে কেজি স্কুলে পাঠিয়ে দিছি। মুক্তবের যে শিক্ষাটা আমাদের থেকে কিন্তু উঠে গেছে একবারে। ছোট্টবেলা আমরা মুক্তব গুলোতে দেখতাম যে কত শিশুরা মুক্তবের মধ্যে আইসা পড়তো, এখন কিন্তু আইসা পড়ে না, কারণ এখন বাংলা শিক্ষার গুরুত্ব বেশি বেড়ে গেছে। আরে গুরুত্ব দেন, শিক্ষার দরকার আছে, সমাজ গঠনে শিক্ষা দীক্ষার অনেক ব্যাপক ভূমিকা আছে। তা আমি সমাজ গঠনে আমার সন্তানের ভূমিকার জন্য দিনের শিক্ষাটা দিলাম না, কিন্তু আমি যখন মারা গেলাম আমার লাশকে সামনে রাখা আমার সন্তান জানাজা পড়বে, এখন জানাজার নিয়তটা সে জানে না, জানাজার মধ্যে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা সে জানে না। অনেকে দেখবেন আমরা ঈদের নামাজে যেমন হাত তুলি, অনেকে জানাজার নামাজে গিয়ে কি করতে থাকে, এমনি হাত তুলতে থাকে। কেন হাত তুলে বলেন তো? ইচ্ছা করে না ভুলে? সে জানেই না জানাজার নামাজ কেমনে পড়তে হয়। এর চেয়ে দুর্ভাগা বাবা কি আর আছে? আপনি সন্তানের দোষ করে দেন। আমি বাবা যে তাকে এই শিক্ষাটা দিয়ে যাইতে পারি নাই জানাজার নামাজটা কেমনে পড়তে হয়, এর চেয়ে দুর্ভাগা বাবা, আমার থেকে দুর্ভাগা বাবা আর কি আছে? এখন আমি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যাইতেন এবং নির্দিষ্ট কিছু দোয়া দরুদ পরে কবরবাসীদের জন্য কি করতেন? দোয়া করতেন। এখন অন্য কবরবাসী বাদ দেন, আমি যেহেতু আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার সন্তানকে দিনী শিক্ষাটা দেই নাই, আমার সন্তানকে কবরে যাবে? আরে সে তো জানাজার নামাজটা পড়ছে মানুষকে দেখানোর জন্য, মানে জানাজার নামাজ না পড়লে মানুষ কি বলবে যে বাবার জানাজা পড়ে না। এখন সে পরের বছর যখন বাবার, অনেকে আমরা মৃত্যুবার্ষিকী বলি না, যদি মৃত্যুবার্ষিকী বলতে কোনো কিছু নাই, ধরেন ওই বছরে তার মনে হলো যে আরে আজকের দিনে তো আমার বাবা মরছে, যাই আজকে আমি কি করি, কবরে গিয়ে একটু দোয়া করে আসি। অনেকে এমন করে যে হুজুরকে নিয়ে এসে একটু দোয়া করা দেয় যে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার বাবার জন্য একটু কি করে দোয়া করেন। আরে ভাই, হুজুর তো দোয়া করলো হুজুরের অনুযায়ী। আপনি যে সন্তানকে জন্ম দিচ্ছেন, যে সন্তানকে লালন পালন করছেন, নিজের রক্তকে ঘাম বানায়া যে সন্তানকে বড় করছেন, ওই সন্তানের যে দরদ, এই দরদ কি হুজুরের মধ্যে আছে বলেন? হুজুর তো সামাজিক হিসাবে দোয়া করে দিয়ে আসবে, কিন্তু সন্তানকে যদি দিনী শিক্ষাটা দিতেন, সন্তান হাত তুলে আল্লাহর কাছে যেভাবে কান্নাকাটি করে দোয়া করতো, ওই দোয়াটাকে হুজুরের মাধ্যমে হবে ভাই? এখন সন্তান যাবে না কেন? আপনাকে আমি প্রশ্ন করি, সন্তান যাবে কেন? কারণ বাবার কবর জিয়ারত কিভাবে করতে হয় সন্তান তো জানে না। কবরে গেলে দুরূদ শরীফ পড়তে হয়, আল হাকুমুত তাকাসুর সূরাটা পড়তে হয়, একটু ইয়াসিন সূরা পড়তে হয়, কিছু পড়ে নির্দিষ্ট পড়ে এরপরে একটু দোয়া দুরূদ পড়তে হয়, অথবা কবর সামনে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এমন কিছু একটা বলতে হয়, সন্তান তো জানে। যার কারণে একটা জিনিস কত ভয়ঙ্কর দেখেন, যার কারণে আপনি কবরের মধ্যে শুয়ে রয়েছেন, আর ওইদিকে ওই যে বাড়িগাড়ি করে দিয়ে গেছেন সন্তানকে, সন্তান বসে বসে দেদারছে, টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, খেলাধুলা, মদ জুয়া, এই সমস্ত জিনিসের মধ্যে ব্যস্ত। শুধু এই সমস্ত জিনিসের মধ্যে ব্যস্ত, এই সন্তানের ব্যস্ততার কারণে আপনার নাতিগুলো এবং বাজে জিনিসের মধ্যে ব্যস্ত হয়ে যায়, যার কারণে যুগের পর যুগ চলে যাবে, আপনার কবরের সামনে গিয়ে কেউ সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, লোকটা আপনি পাবেন না।